শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো হাঁসগুলা ছাইরা নেই। নপুর হাঁস ছাড়া হয়েছে, মশাই ছাইরা দিয়ে হয়ে গেছে। যাও 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 যাও। পাক পাক টুকু টুকু টুকু। আমি আবার পাশে রান্না বসিয়ে দিছি, সকালের সিদ্ধ ভাত রান্না করবো আর একটা তরকারি রান্না করবো। তো ভাবলাম গাছে থেকে সিম আর বেগুন নিয়ে আসি ভর্তা দেওয়ার জন্য। তো এখন আমি যাইতেছি আর কি বাড়ির নিচে থেকে গাছে থেকে সিম নিয়ে হবো আর বেগুন নিয়ে হবো। তো যাই আমি নিয়ে আসি সবজি আর আপনাদের বাড়ির পরিবেশটাও দেখে নিয়ে আসি। তোর কি হয়েছে? নাংলাইতেছে। কিরে কি হয়েছে? কালু আয় আয় আয়, পা ন্যাংরা করছে কেরা? হ্যাঁ, পা জানি কেরা বাড়ি দিছে, ন্যাংলাইতেছে। আর এই যে আমাকে ওই লালুর কি জানো হয়েছে কয়েকদিন ধরে, মানে গলায় কিছু হয়েছে নাকি, ওই যে দেখেন কিরকম করে মেরা হয়ে গেছে গা, আর খালি একা একা থাকে। এখন 7:30 মতো বাজে। এই জায়গা থেকে কয়টা আর কি সিম নিমো। আমি আবার উপরে ওই দিক থেকে পারা পারি না। এই যে সিম খালি ভর্তা দেওয়ার জন্য কয়েকটা সিম নিমো। ওই যে আলু দিছি, বেগুন দিমো, সিম দিমো, কাঁচামরিচ সিদ্ধ দিমো। সকালবেলা আর কি এইভাবে ভাল লাগে সিদ্ধ মাখাই। পাক 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 পাক। কোন যাবি? কোন যাবি? এই যে দেখেন আমার সিম গাছে কত সিম ধরছে, ভিতরে আরো আছে। জানলাটা বেশি উঁচা হয়ে গেছে, পারা পারি না, মানে পারতে গেলে একটা আর কি লাগবো, কোটা দিয়ে তারপরে পারা লাগবে। আর এই যে আমার বেগুন গাছে বেগুন ধরছে, এই যে একটা বেগুনটা সিরম। এই দেখেন কত সুন্দর একটা বেগুন যে শক্ত। এই যে নিচে আর একটা আছে, এটা আর কি নিয়ে যাবো। আর ওই সূর্য মামা ওই থেকেছে। পাক পাক, তুমি কি খাও? পাক পাক। তখন বাড়িতে যাবো, সবজি নেওয়া হয়ে গেছে, বাড়িতে আবার ভাত বসে রেখেছি। এই যে পাশে সবজি আছে, আলু, বেগুন, কপি, সিম, মূলা। তো এই যে তরকারি সবজি কাটবো। যে পাশে ভাত বসিয়ে দিছি, ভাত হইতেছে। তো আজকে সয়াবিন দিয়ে রসা রান্না করবো, নিরামিষ তরকারি। সয়াবিন গুলাকে ভেজে নিবো, গরম জল দিয়ে করে নিচ্ছি। এটা নরম হয়েছে। মূলা তো মূলা আনছো খেতে থেকে বাজলেও একটু হয়ে যাবে। আগে এসকে আনছে কয়টা, একটা দুটো চারটা আনছে এসকে, আর আগে এরকম
তাই না দেখাই বুঝি তো না ওই করে এমনি মোবাইলের যে দইরে লাইট দইরে তারপরে দেখে হ্যাঁ মনে করে বুঝি না দেখাই দেয় না বুঝো না কেসে রে কালু কি খবর কি তোর বোনের তো অবস্থা ভালো না বেশি কি 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 কইছে কি 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 আমি ঘুরি ঘুরি করে কাটা হারিয়া আমার দেরি হবো এদিনকে যে রান্নার বলছিলাম না তরকারি আঁকা চাল হারাই ধরে চাচ্ছি না খালি তাড়াতাড়ি করে খালি বড় বড় করে রাখছি ন্যায় গাছে কি ন্যায় ধরবো এই সারা কিনা আনছিলাম কিনা আনে ই নাই তো ভালো রোদ পায় না ভালো মাটি না হুম লবণ হলুদ মরিচ দিয়ে দিই আমার সবজি কষানো এরকম জল দিয়ে দিল দিদি বুঝছেন না এই খবরটা আর কি হবো আশা করি আগে গেলে বাবু গোলা আছি রে কিনরে গেলে কোন সুন্দর যে হাল কিনছে আমি তুই কিনতে আমি হাত দেখে দিচ্ছি গোলা কোনটা গোলা তোমার পছন্দ হয়েছে না কিনে কি থাকুন যায় ঠিক है ঠিক আছে কি আমবুরা কেমনে কি তাকো খের ফিরে গেছে গা খের দিবেন কয়টা তুই তো আর আধা ছিঁড়ে করে খাস দুই জায়গায় একসঙ্গে দিয়েছিলাম দেন আর খাওয়া শেষ তো আরে দিবে একটা মেয়ে কি খাস খাইলে খাও ওই যে আমনের খের কোনো না খায় না খাবার চায় না এই আমার তরকারি রান্না হয়ে গেছে অনমূল্য বাজি করে দিয়ে দিই কাটা মূলা দিন মূলা খাইলে খাবি এই যখন আবার গরুরা খাবার দেবো এই যে ইটি কাটলাম খের খের কাইটে না দিলে খের হলো ফালাই সকালবেলা কি খাওয়া দাওয়া সিদ্ধ ভাত সকালের নিকে সিদ্ধ আর দুপুরের নিকে রাত্রে নিয়ে তরকারি এই তরকারি খাই থাকো তরকারিও আছে দুজন চন্দন খাচ্ছি খাও দুপুরে Bien, cosa. Grazie, non voglio. Glasta? Non voglio. Glasta. Ma ora ma. তো সকালে রান্না বান্না করছে তো খাওয়া দাওয়া শেষ তো চলেন একটু আপনাকে সবজি ক্ষেতটা একটু দর্শন করে নিয়ে আসি ঘুরে নিয়ে আসি কী অবস্থায় আছে 3-4 দিন ধরে আর কি খোঁজখবর নেওয়া হইতেছে না
তো চলেন যাই। আর আমার সাথে একটু ঘুরে দেখেন প্রাকৃতিক পরিবেশ। এখন বাজে সকাল 10:30টার মতো। আর একটা আওয়াজ পাইতেছেন কিনা, বুনবুন বুনবুন বললাই মধু সংগ্রহ করবানছে। এটা হলো উত্তর পাশ, এটা হলো পূর্ব পাশ, এটা হলো দক্ষিণ পাশ, এটা হলো পশ্চিম পাশ। তখন যখন ছিল সবজি খেতে কইছি একটু ঘুরেন দিয়ে আহি। আর আমরা যে গাটি কখন কি খাওয়ানোর গোছ হয়েছে বা খাওয়াইতে পারম কিনা, বা আমার ঘরা যে হয়েছে বুনছিলাম গাছ বুনছিলাম মনে হয়েছে কিনা, ডান্ডারি ঘাস, তো ওগুলাই আর কি দেখতে যাবেন। তো আমরা তো গেছিলাম ঘুরবার, হয়তো বা দেখছেন আমার ব্লগারে। তো আমরা গেছিলাম বাসাইল থেকে আমি অপর দিন আইসা পড়ছি। মা রয়েছে, নুপুর রয়েছে, একদিন থাকবো আর কি মাঝখানে। বাসায় যে গাছ বুনছি দেখেন, গাছের তো কোনো নামগন্ধ নাই। এমনি যদি ভালো থই তাহলে সময় একাই হয়, হ্যাঁ সময় আর কিচ্ছু লাগে না। খালি যে কাটে ভালো থুইছি, ফুলের ওই যে পাকা করা ওই জন্য গোয়াল গোয়াল ভালো থুইছি, হ্যাঁ সময় একাই হয়ে থাকছে, আর অহন হয় না। এটাও নয় হয়েছে। তো যাই হোক, যদি হইতো এবার গাছটা একবার মেরে গেছে, হইলে কাম হইতো। তার মধ্যে বলে আবার জল দেন নাকি, জল দিন কেমনি, গাছই ওখানছে, এই যে ওখানছে হইলে ভালো হইতো। পোয়া মনে হয় ছাড়বো, দেখা যাক, ওইতে থাকুক, ওইটা পারে। আর কয়টা বুনন রাখবো। আর এই যে আমাদের গ্রাম, আর এই যে ঘাটি খালি আর বড় করানো যাবো না নিয়ে। ঘাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, খালি মারে কমু। আমার তো আবার সামনে বিয়ে যাইতে বিয়ে যাবো, তখন তো মনে করেন যে গাছই করানো যাবো না, মানে খের নাই, খের কম, তখন কমু মার আবার মনে করেন যে কম, খালি এটা উঠে নিয়ে খালি খাওয়াইতে থাকবা। বিয়ে যাবো দেরি আছে আর 5-6 দিন পরে। মোটামুটি ঘাটি ভালো হয়েছে, কিন্তু ভুল হয়েছে, এটা হয়েছে না বুঝনে, কিন্তু আমার হয়েছে অস্থির লেভেলের। ওর আগে যদি হয়েছে বলতো আমি যেটা বলতো আমি হাত মন হয়েছে হয়তো। এই যে হয়েছে এইবার জাগো হয়েছে খাত, কিন্তু পরে নাই দেখছেন হয়েছে কারে কয়। এটুক এরিয়ার মধ্যে এটাই সবচেয়ে ভালো হয়েছে সরিষা। আর আমার গোটুক এরিয়ার মধ্যে ওই যে টান খেতটাই ওটা সবচেয়ে ভালো হয়েছে বেশি। এটাই হয়েছে হয় সেই রকম হয়েছে হয়, কিন্তু এটা হয়েছে হইলে কি এটা হয়েছে পরে জায়গা, এই বছর কিন্তু পরে নাই। দেন হয়েছে এটুকুর মধ্যে 1 মনের উপরে হয়েছে হইব, যে হয়েছে। সেই যে গাটি খালি উঠে খালি খাওয়াই আর কি, গাইটা তারপরে হয়তো বা এনে আবার গাঠি বুনে দেবো দরকার পড়ে। আর না বুনুম বলতে এরপর গাছ বুনে দেবো কয়েকদিন পরে। এই গাঠি কুটি ওঠানোর পরে তো আবার আইব এই যে ঈদের দিন, তখন মনে করেন যে উঠিয়ে আলবে এই ক্ষেত ওর আগে গাছ বুনে দিব, ওর আগে একবারে, আর এখন করুম না। আর এই ক্ষেতটা উপকূল পড়ে রইলো, তখন তো কইছিল মাটি কাটবো, তখন যদি না হইতো তাহলে এই ক্ষেত গাঠি বুনলে তাহলে কাম হইতো, জানি না। তো যাই হোক চলেন, সবজি খেতে পয়সা করছি। লাল শাক তো মেলা রইলো, বাবা লাল শাক খালি নকনক হয়ে গেছে। একদিন মনে হয় বেচলে কাম হইতো, কারণ মেলা হয়ে গেছে। বেচলেও না বেচলেও সমস্যা নেই,
কারণ আমরা বেশ পার গেলে হিসেব দাম নেই জিনিসের, বুঝেন নাই? বেলকপি টপি হয়েছে, এই গাছ হয়েছে মোটামুটি, গাছ টাছ ভালো হয়েছে। পালন শাক, এই শাক, টমেটো গাছ, সবজিটার মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি, তাই না? আপনারা একটু কমেন্টে জানাইন। মূলা হয়েছে না একবারে গা বাইয়ে, খাই রে মূলা রে, কয় জামাই মূলার দিনে এলে না, মূলা খাইলে না। আলু হয়েছে, যেটা হয়েছে সেটা মিশা কথা কয়ে লাভ নাই, মিশা কথা কয়ে লাভ আছে, মিশা কথা কয়ে লাভ নেই। আলু ফাইন হয়েছে, মানে এই ক্ষেত্রে সবজি টবজি বললে ফাইন হয়, ফাইন জিনিস হয়েছে সব কিছুই। সামনে বার উপরালে বাঁচিয়ে রাখলে এই ক্ষেত্রে আর সবজি টবজি বুনুম না, ওটাই বুনুম, যেটা যে গাঠি আর শস্য বুনছি ওটাই বুনুম, এটাই হলো গাঠি বুনে দেব। সেই হয়েছে সেই। তো যাই হোক, আমার সবজি টাল কেমন হয়েছে। আর এই দেখেন পেঁয়াজ, পেঁয়াজের কালি কি রে ভাই রে, সেই অস্থির লেভেলের পেঁয়াজ হয়েছে, মানে বড় বড় ফুল হ্যাপর বানছে পেঁয়াজের, উঠি আলার না মনে হয়। যে কালিও তো মনে বিক্রি করা যায়। আর এই যে রসুন, ধনে পাতা, ধনে পাতাও বাড়তে হয়ে গেছে, কারণে অল্প অল্প বুনলে ভালো হয়, কারণ খেয়া তাই খেয়ে হারানো যায় না, অল্প ভালো। আলু বুনছি অর্ধেকে, আলু আর রসুন পেঁয়াজ অর্ধেকে, আর অর্ধেকে মনে করেন যে শশা, শশা খেতে বীজ দিয়ে দেবো আজকে, কি অবস্থা হচ্ছে। তো চলেন মানে বাড়িতে যাই গিয়ে, এগুলো এখন হয় নাই, আলু টালু সবাই উবানছে, মানে কি ছোটো ছোটো আছে, তো বুনতে হইব পরে কিছুদিন। সর্ষে খেত চলেন যায়, আমাকে সর্ষে খেতটা একটু দেখে নেই। সর্ষে ভালোই হয়েছে, খারাপ হয় নাই, ভগবানে যা দিছে হয়তো আমরা সন্তুষ্ট। তো যাই দিছে, এই যে দিলাম আমার সর্ষে খেত। আমি মনে করছিলাম সর্ষে মনে হয় বেশি বড় হইব না, তা মোটামুটি ভালোই হয়েছে, ভালোই বড় হয়েছে। আমি বলছিলাম জিরিঙ্গে ধরে থাকবো, তা একবারে। এবার আবার কি জানেন, একটা উপকার হয়েছে কি, এবার কিরোর খ্যাতি পড়ে নাই, তো গেছে বাড়িতে গেছে, ওইবার না সবার হয়েছে খেত বেশিরভাগই না পড়ে গেছে, হালকা পড়ে গেলে সর্ষে খেত হইলো মের যায়, না পড়লে আবার যদি এমনি করে খাওয়া থাকে তাহলে সর্ষে হয় ডাবল। পড়ার সময় হবে হয়তো বা যায় নাই, কিন্তু অহনই পরে। যাই হোক ভালোই হয়েছে, এই ক্ষেত্রে 2-3 মন মনে হয় সর্ষে পাবো, কিন্তু মনে করেন যে ফলন হয়েছে ওই ক্ষেতে সেই রকম ফলন হয়েছে। আমাকেও ভালোই হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু এটুং এরিয়ার মধ্যে এই ক্ষেতে সবচেয়ে ফলন ভালো হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে। গাছ দেখছেন একটা গাছ কত লম্বা লম্বা, খালি এর মধ্যে খালি ডাটা ছড়াইছে, ঢেল হয়েছে, খালি ঢেল, মানুষ সমান সমান সইছে। এই ক্ষেতের নাগাল হয়েছে ইয়ে হয় নাই, এই ক্ষেতে আমার 10 মন হয়ে যাবে, 10 মন খালি যদি এমনি থাকে। বাপরে বাপ, হইছে কারে কয়, হয়েছে দেখ অবাক। অত্র এলাকার মধ্যে এরকম হয়ে যায় নাই আমার দেখা মতে, ক্ষেত দেখা মতে।
এই খেতে হয়েছে প্রতি বছর পড়ে জায়গা, আর এই যে আমার খেতে হয়েছে, আমার খেতে হয়েছে সেইটা টুই হয়েছে, চিকন হয়েছে। তো যাই হোক, ভগবান যা দিছে ওরে আমরা সন্তুষ্ট আছি। তো আজকের ভিডিও আর বড় না করি, বাড়িতে যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে সরিষা ক্ষেতের কইলাম আপনার পরিবেশটা দেখে নেই, কারণ আর কয়েকদিন পরে সরিষা ইয়ে দেবো গা, ফুল ধরে দেবো গা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।